নির্ভীকভাবে কোন আবেগ ছাড়া আমার সমাজ বিজ্ঞানের জায়গা থেকে একদম ঠান্ডা মাথায় ভবিষ্যৎবাণী করে দিচ্ছি আপনাদেরকে, আমাদের শত্রুদের উদ্দেশ্যে এবং যারা আমাদেরকে হিংসা করে তাদেরকে বলে দিচ্ছে স্পষ্টভাবে, আগামী দিনে এই উপমহাদেশের রাজনীতি মেরুকরণ পরিবর্তন হবে আলেমুল আমাদেরকে কেন্দ্র করে। হয়তো বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থায় আলেমদের ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই, কিন্তু বৈশ্বিক বাস্তবতা যদি আমরা দেখি তাহলে এই বিশ্ব ব্যবস্থা কিন্তু ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। তাদের নৈতিকতা, তাদের চরিত্র, তাদের ক্যারেক্টার পুরো মানব জাতির সামনে স্পষ্ট। তারা মুসলিম বিশ্বে তাদের আগ্রাসী নীতির কারণে ইতিমধ্যে তারা নৈতিক বল হারিয়েছে। তারা একবার আফগানিস্তানে পরাজিত হয়েছে, আরেকবার সিরিয়াতে পরাজিত হয়েছে, আরেকবার আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে পরাজিত হয়েছে, এবং তারা ফিলিস্তিনের যে লড়াই, এই লড়াইয়ে কিন্তু এই পশ্চিমা শক্তি পরাজয় বরণ করেছে। আর তাদের দূষণ ভারত ইতিমধ্যেই বাংলাদেশে তাদের রাজনীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। আপনারা যদি দেখবেন তাহলে খেয়াল করবেন, এই বিশ্ব রাজনীতি মোড়ালিপানা যারা করে, আমেরিকা, ভারত, রাশিয়া, এই প্রত্যেকটা দেশ আধুনিক জমানার ইতিহাসে মারাত্মকভাবে মুসলমানদের দ্বারা তারা ঘায়েল হয়েছে, মুসলমানদের দ্বারা তারা মার খেয়েছে, মুসলমানদের দ্বারা তারা পরাজিত হয়েছে তারা। সুতরাং এই পরাজিত বিশ্ব শক্তি আরো 100 বছর আমাদেরকে রাজত্ব করবে, এই আমেরিকা, এই রাশিয়া, এই ভারত, সেটা ইম্পসিবল, সেটা আর কখন হবে না। ইতিমধ্যে পুতিন মুসলমানদের সাথে আপোষ করেই রাশিয়া চালাচ্ছে, মুসলমানদের রাশিয়ার ক্ষমতা তারা চালিয়ে যাচ্ছে। মুসলমানদের সাথে আপোষ করেই দুর্দর্শ চেচেনদেরকে সঙ্গে নিয়েই সে কিন্তু ইউক্রেনের লড়াই লড়তেছে। মুসলমানদেরকে ছাড়া কোনোদিন পুতিনের পক্ষে সম্ভব ছিল না। সকল পাশ্চাত্য শক্তির বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দিয়ে সে ইউক্রেনের লড়াই করবে, সে ওখানেও মুসলমানদের ব্যবহার করছে। এখন আপনারা জানেন না, রাশিয়াতে আলহামদুলিল্লাহ ইসলামের ব্যাপক দাওয়াত চলতেছে রাশিয়াতে, একদম মস্কোতে, যেটা এক সময় নাস্তিক্যবাদের আতুরঘর ছিল। আমাদের বাংলাদেশের গরিব মিসকিন নাস্তিকদের এই কেন্দ্র ছিল মস্কো। তারা সেখান থেকে টাকা আবর্জনা খেয়ে এই দেশের স্কুল কলেজে তারা ছাত্র ইউনিয়ন করতো, বামপন্থার রাজনীতি করতো। এখন বাংলাদেশের কমিউনিজমকে পাত্তাও তাদেরকে গণেও না, তাদেরকে আওয়ামী লীগ ঘাড়ে উড়েছিল, সেটাও তাদের পরিণতি খারাপ হয়ে গেল। আর কোন ভবিষ্যতে কমিউনিস্টদের নাই, কারণ কমিউনিস্টরা তারা তাদের নিজের দেশে তারা পরাজিত হয়ে গেছে। আমেরিকা রাশিয়ার মতো আরো মারাত্মক পরাজয় বরণ করেছে। কাদের হাতে? আলেমদের হাতে, মোল্লাদের হাতে। আফগানিস্তানের সবাই ওলামায়ে কেরাম তাদের হাতেই এই পরাশক্তি মার খেয়েছে। সিরিয়াতে বর্তমানে যিনি আছেন তাকে নিয়ে সমালোচনা থাকতে পারে, আহমদ আশ-শারা, আবু মোহাম্মদ আল জুলানি, তিনি আপাদ মস্তক একজন ভালো হাফেজ এবং আলেমে দ্বীন, তাদের হাতে পশ্চিমা এজেন্ডা মার খেয়েছে, রাশিয়া মার খেয়েছে তাদের হাতে। আফ্রিকা যেহেতু গরিব দেশ, আমাদের খবর নাই, আফ্রিকাতে বিস্তীর্ণ লাখ লাখ বর্গ মাইল এলাকা জুড়ে এখন ইসলামী আইন চলমান রয়েছে। এগুলো আমরা জানি না, আমাদেরকে জানতে দেওয়া হয় না, আমাদেরকে জানতে দেওয়া হয় না। আমরা মনে করি আছি এই বিশ্বশক্তি আমাদের প্রভু এবং তাদের দূষর মিডিয়া, এটা শেষ কথা। কিন্তু আমি আপনাদেরকে বলে দিতে চাই, সেই বিজয়ের যে ধারাবাহিকতা, এটা বাংলাদেশকেও আন্দোলিত করবে, বাংলাদেশকেও প্রবাহিত করবে, এটা বাংলাদেশকেও সেটা নড়াচড়া দিবে। এবং এই বাঙালি মুসলমান যদি বুদ্ধিশুদ্ধি থাকে, তারা ইতিমধ্যে একটা বিজয় অর্জন করেছে, তারা যদি ঐক্যবদ্ধভাবে থাকে, তাদের তৌহিদের চেতনা ঐক্যবদ্ধ থাকে, ক্ষমতা ভাগাভাগির যে দুর্ভাগ্যজনক যেই খেলা শুরু হয়ে গেছে, অচিরেই এটা থেকে বের হয়ে যদি সেকুলারিজমকে আদর্শ হিসেবে আমরা পরাজিত করার নিয়ত যদি রাখি এবং হিন্দুত্ববাদকে আদর্শিকভাবে রাজনৈতিকভাবে এই পুরো অঞ্চলে ভারতীয় মহাদেশে পরাজিত করার যদি আমরা এজেন্ডা রাখি, ওই লক্ষ্যকে যদি আমরা যদি ঠিক করি, তো অবশ্যই আমাদের মধ্যে এই লক্ষ্যকে সামনে রেখে একটা ঐক্য প্রতিষ্ঠিত হবে। সেটাকে রেখে আমরা আমাদের পরবর্তী বিজয়ের ধাপগুলোকেও আমরা ইনশাআল্লাহ অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। এবং এটা আমাদের সমাজ ব্যবস্থা, সামাজিক বাস্তবতা, সামাজিক বাস্তবতা ইংরেজরা বুঝতে পারে নাই। তারা মনে করেছে আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত একদল হিন্দু দালাল তৈরি করেছি কংগ্রেসের মধ্য দিয়ে, আরেক দল মুসলিম লীগের মধ্য দিয়ে মুসলমান দালাল তৈরি করেছি পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে। এরা পলিটিশিয়ান যারা আছে এরা আমাদের গোলাম। শিক্ষা ব্যবস্থা আমাদের। ব্রিটিশরা যখন আসে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, প্রথমে তারা এই দেশের মানুষকে
শিক্ষিত করতে চাইনি। তারা মনে করেছে এই দেশের মানুষকে শিক্ষিত করলে এটা তাদের জন্য ক্ষতি হবে, কারণ এই ইন্ডিয়ানরা, এশিয়ানরা, বাঙালিরা, পাকিস্তানিরা শিক্ষিত হয়ে গেলে তখন আবার তারা আবার প্রযুক্তির মালিক হয়ে যাবে, তারা আধুনিক বিশ্ব ব্যবস্থার মালিক হয়ে যাবে। এই জন্য তারা প্রথমে চেয়েছিল যে আমাদেরকে শিক্ষিত না করুক, আমরা ইংরেজি ভাষা, প্রযুক্তি, বিজ্ঞান এগুলো থেকে দূরে থাকি। পরে এরা চিন্তা করলো না, যদি আমরা এদিকে শিক্ষিত না করি তাহলে আর আমাদের গোলামি করতে জানবে না। আমরা এদিকে শিক্ষিত করি, আমাদের পলিটিক্যাল সায়েন্স, আমাদের সোশ্যাল সায়েন্স, আমাদের হিস্ট্রি, আমাদের ইতিহাস, আমাদের কালচার, সংস্কৃতি এদেরকে পড়াবো, পড়ায় আমরা এদেরকে আমাদের মতো বানাবো। এটা দীর্ঘদিন ব্রিটিশ আমলে বিতর্ক ছিল এটা নিয়ে, যে আমরা বাঙালি মুসলমানকে, ইন্ডিয়ান মুসলমানকে শিক্ষিত করবো কিনা। সে দীর্ঘ বিতর্কের পরে লর্ড মেকলে তাদের রিপোর্টের মধ্য দিয়ে এবং পরবর্তী বিভিন্ন তর্ক বিতর্ক পরে সিদ্ধান্ত হলো এটাই যে আমরা শিক্ষিত করব, বাট তাদেরকে আমরা স্বাধীন মুসলিম সত্তা নিয়ে থাকতে দেব না। আমরা এই কালো চামড়ার ভিতরে তাদের সত্তার মধ্যে একটা ইংরেজ তৈরি করে যাব, আমরা ঘরে ঘরে ইংরেজ তৈরি করে যাব। চামড়া হবে তাদের কালো, চামড়া হবে শ্যামলা, কথা বলবে উর্দু, হিন্দি, বাংলা ভাষায়, কিন্তু তাদের চেতনা, তাদের মাইন্ড, তাদের দর্শন, তাদের আদর্শ, তাদের কালচার, সংস্কৃতি হবে পুরোপুরি ইংরেজ। তারা এটা তো সফল হয়েছে। এইভাবে ইংরেজ মনে করেছে রাজনীতিবিদরা তো আমাদের দালালি করতেছে, তারা তো আমাদের দালাল, আমরা তাদের প্রভু। এবার শিক্ষা ব্যবস্থা দিয়ে পুরো আধুনিক প্রজন্মকে আমরা আমাদের গোলাম বানাবো। এরপর সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, দজ্জালি অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকের মাধ্যমে তারা ছাপিয়ে দিল। তারা চিন্তা করলো ব্যাংক ব্যবস্থা আমাদের। তারপরে আমার ভাইয়েরা তারা তাদের সৈন্যবাহিনী তৈরি করলো। এই আধুনিক সৈন্যবাহিনী তৈরি অনেক লম্বা ইতিহাস আছে। তারা তাদের চিন্তা চেতনা দিয়ে আধুনিক যে মিলিটারি ফোর্স মুসলিম দেশে দেশে তৈরি হয়েছে, এটা পুরোপুরি ইংরেজদের প্রশিক্ষণের মধ্য দিয়ে কিন্তু তারা গড়ে উঠেছে। এখানে কোরআনের, সুন্নাহর, হাদিসের যে মিলিটারি সায়েন্স, সামরিক বিজ্ঞান আছে সেটাকে ফলো করা হয়নি। এই জন্য মুসলিম দেশের সেনাবাহিনী তারাও কিন্তু পাশ্চাত্যের চেতনা দ্বারাই তারাই কিন্তু লালিত পালিত হয়ে উঠছে। এখন তারা দেখলো রাজনীতি তাদের হাতে, অর্থনীতি তাদের হাতে, শিক্ষা ব্যবস্থা তাদের হাতে, সেনাবাহিনী তাদের মতো। তারা চিন্তা করলো এবার পুরো মুসলিম বিশ্ব আমাদের গোলাম। এটা মনে করে তারা নাকা তেল দিয়ে ঘুমিয়ে গেল ইংরেজরা। আমার ভাইয়া ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ওয়ামাকারু মাকরাও ওয়ামাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক কোরআনে কারীমে বারবার ঘোষণা দিয়েছেন ইসলামকে তারা দমাতে চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাদের প্ল্যান থেকে তারা ইসলামকে দমিয়ে দিবে। ব্রিটিশরা যখন এখান থেকে বিদায় নেয়, পুরো একটা ব্যবস্থা তারা এখানে দিয়ে গেছে। আইন তাদের, রাজনীতি তাদের, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ সেকুলার শিক্ষা ব্যবস্থা সব কিছু তাদের, এবং সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, আমাদের আমলাতান্ত্রিক ব্যবস্থা সব তারা দিয়ে গেল। তারা শান্ত চিত্তে তারা এবার দেশে ফিরে গেল যে আমরা একটা করণীয় গোলামী ব্যবস্থা তৈরি করে গেছি, এই মুসলিম জাতি আর দাঁড়াতে পারবে না তারা। কিন্তু তাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হয় নাই। কিভাবে পূরণ হয় নাই? আমরা কি রাষ্ট্র পেয়েছি? রাষ্ট্র আমরা পাই নাই। ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলেও রাষ্ট্র আমাদের হাতে আসে নাই, বাংলাদেশ আমলেও রাষ্ট্র আমাদের হাতে আসে নাই। আমার ভাইয়েরা, যারা আপনারা আগামী ইলেকশনে স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় যাবেন ইসলামপন্থীরা, এটা হলো এরকম, আল্লাহ আপনাকে আরেকটু দেরিতে ওট দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করছে। ওট আপনি শর্টকাট ডিম নিয়ে তাও নষ্ট ডিম, এটাতে আপনি সন্তুষ্ট হতে চাচ্ছেন। আমার ইঙ্গিতগুলো বুঝার চেষ্টা করেন, না বুঝলে বিপদ আমার না আপনাদের বিপদ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কিভাবে খেলা খেলেছেন? ব্রিটিশরা পুরো একটা সিস্টেম দিয়ে গেল, সবকিছু তাদের, এই গোলামগুলো তাদের, এই দল বলি সেই দল বলি, এটা তাদেরই সিস্টেম। তো আমাদের কি? আমাদের একটাই জিনিস, ভারতবর্ষে যেটাকে ইংরেজ দমাতে পারেনি, ধ্বংস করতে পারেনি, সেটা হলো আমাদের পারিবারিক ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের পরিবারকে তারা ধ্বংস করতে পারেনি। আমরা আমাদের মা বাবা ভাই বোনের পরিচয় দিয়ে চলি, তাদের মতো বেবিচারিক পারিবারিক ব্যবস্থা কায়েম হয় নাই। আমাদের সমাজে বেবিচার নাই, আমরা জেলার সন্তান না, আমাদের পরিবার ব্যবস্থাকে আমরা অটুট রেখেছি। আমরা বাবার পরিচয় দিয়ে আমরা
আমাদের সমাজকে আমরা চালাই। তারপর যদিও রাষ্ট্র ক্ষমতায় আমরা নাই এবং শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে নাই, মিলিটারি ব্যবস্থা আমাদের হাতে নাই, অর্থ ব্যবস্থা আমাদের হাতে নাই, কিন্তু সামাজিক ভাবে গ্রামে গ্রামে, জনপদে জনপদে, জেলায় জেলায়, থানায় থানায়, গ্রামে গ্রামে, শহরে জনপদে, সব জায়গায় মসজিদগুলো আমাদের হাতে, মক্তবগুলো আমাদের হাতে, মাদ্রাসাগুলো আমাদের হাতে, জানাজা আমরাই পড়াই, বিয়ে শাদী আমরাই দিয়ে থাকি, জুমার নামাজে আমরাই কথা বলে থাকি। জুমার নামাজে সারা বাংলাদেশে, সারা পাকিস্তানে, সারা হিন্দুস্তানে ওই 1 ঘন্টার জন্য ক্ষমতা মোল্লাদের হাতেই থাকে জুমার দিন। এই মাদ্রাসাগুলো দুর্গ, এই মাদ্রাসাগুলো দুর্গ ক্যান্টনমেন্ট ইসলামের জন্য। আপাতত তারা সামাজিক কাজ করে যাচ্ছে। অচিরে আগামী 20 বছর, 25-30 বছরের মধ্যে, 50 বছরের ভিতরে আগামী দিনে মাদ্রাসাগুলো সারা ভারতবর্ষের ক্ষমতার মসনদের মূল কেন্দ্রীয় জায়গায় তারা কিন্তু চলে যাবে। কিন্তু আমাদের সে স্মার্ট প্রজন্ম গড়ে উঠছে। আজ থেকে 10 বছর আগে আমাদের কবিরা আরো একটু আনস্মার্ট ছিল, তার 10 বছর আগে আরো গরিব ছিল, তার 10 বছর আগে আরো অসহায় ছিল, তার 10 বছর আগে আরো অসহায় ছিল। আপনি লক্ষ্য করবেন এই প্রজন্ম ওলামায়ে কেরামদের তারা দিন দিন শিক্ষিত হচ্ছে, যুগের চ্যালেঞ্জগুলোকে তারা বুঝতেছে, তারা সুসংগঠিত হচ্ছে এবং এই জমানাকে টক্কর দেওয়ার মতো সেই ভাষা, জ্ঞান এবং সেই দীক্ষা, যেটা আপনাদের আমরা অনেকে জানি না। এবং সবচেয়ে বড় যেটা আশার বাণী হলো, সবচেয়ে বড় যে আশার বাণী হলো, এই ইংরেজ সরকার আধুনিক শিক্ষা ব্যবস্থাকে তৈরি করেছিল নাস্তিক তৈরি করার জন্য। আধুনিক স্কুল, আধুনিক কলেজ, আধুনিক বিশ্ববিদ্যালয় তারা প্রতিষ্ঠা করেছিল মুসলমানদের ঘরে মুনাফিক তৈরি করার জন্য। হ্যাঁ, অবশ্যই একটা মুনাফিক প্রজন্ম তৈরি হয়েছে, একটা বড় গোষ্ঠী সেকুলার হয়েছে, কিন্তু ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে তৌহিদের মশালদারি, বিশুদ্ধ তৌহিদবাদী বিশাল একটা কাফেলা তৈরি হতে যাচ্ছে। কিন্তু এটা লক্ষ্য করছেন আপনারা? এমন এক কাফেলা তৈরি হয়েছে যখন এই শাহবাগীরা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করলো, কওমি মাদ্রাসার ছাত্ররা তলওয়ার নিয়ে আসার আগে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, তারাই শাহাদাতের তামান্না নিয়ে ওই নাস্তিকদের উপর তারাই হামলে পড়েছে। আগে আমাদের আগে তারাই গিয়েছে। বাংলাদেশে অনলাইন জগৎ এটা তৈরি করা হয়েছিল, ডিজিটাল বাংলাদেশ, যে ইসলামকে এখন সাইজ করা হবে, সেই ডিজিটাল সিস্টেম দিয়েই আমাদের তৌহিদবাদী কলেজ বিশ্ববিদ্যালয় প্রজন্ম ঢুকে গিয়েছে এবং তারা সেখানে বিস্তীর্ণ দিগন্ত জুড়ে আজকে অনলাইনে ইসলামের যে প্রচার প্রসার, সেটা এই আধুনিক প্রজন্ম, তারা কবিবাদের ছাত্র না, আধুনিক প্রজন্ম। এখন এই দুটা প্রজন্ম একাকার হয়ে যাচ্ছে, কওমি ওলামায়ে কেরামদের প্রজন্ম এবং আধুনিক প্রজন্ম। যেই দলের হোক না কেন, যেই মতের হোক না কেন, সালাফি হোক, হানাফি হোক, এই আদর্শের হোক, এমনকি যারা শিবির করে তারাও, এরা কিন্তু ভিতরে কিন্তু উপরে গণতন্ত্র থাকলেও তাদের একটা বড় অংশ কিন্তু অবশ্যই পিওর ভারত বিরোধী জিহাদের চেতনা তাদের অনেকের অন্তরে কিন্তু আছে। সময় মধ্যে সেটা কথা বলবেন ইনশাআল্লাহ আজিজ। এই গণতন্ত্রের শুধু শেষ কথা নয়, এই একটা জাগরণ তৈরি হয়েছে, ব্রিটিশদের প্ল্যান দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সব বিষয়ের মূল শক্তির জায়গা হলো কওমি মাদ্রাসাগুলো, স্পিডের জায়গা। সুতরাং আমাদের সামাজিক যে অবস্থান, এটা কিন্তু তারা ধ্বংস করতে পারেনি। তারা সেটা পারেনি ধ্বংস করার জন্য। আফগানিস্তানে 2000 সালে যখন আমেরিকা আক্রমণ করে, সেই সময় বুশ ওয়ার অন টেররিজম ঘোষণা করেছিল। আপনাদের অনেকের সেটা জানা আছে কিনা জানি না, বয়স যেহেতু আপনাদের কম ছিল, আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। ওয়ার অন টেররিজমে তাদের বিশাল এজেন্ডা ছিল যে তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তারা হাত দিবে, এবং বাংলাদেশেও তারা অলরেডি আক্রমণ শুরু করছিল প্রোগ্রাম। আমাদের বাংলাদেশে বিভিন্ন বড় বড় সামরিক কর্মকর্তা, আমেরিকান রাজনৈতিক কর্মকর্তারা তারা আসা শুরু করলো। তারা অনেক চেষ্টা করেছে। তারা প্রথমে চেয়েছিল আফগানিস্তানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিবে, সাময়িক তারা বন্ধ করেছে। তালেবানরা পাহাড়ের গুহায় গুহায়, চিপায় চিপায়, পাকিস্তান সীমান্ত এলাকায়, ইরানের সীমান্ত এলাকায়, মসজিদে মসজিদে তারা তাদের মাদ্রাসা সিস্টেম চালু রেখেছিল যুদ্ধের মধ্যেও। এবং পাকিস্তানে বহু চেষ্টা করেও তারা সফল হতে পারেনি। তারা তারপরে বাংলাদেশে আসলো, হাটাজারি মাদ্রাসায় গেল, লালবাগ মাদ্রাসায় গেল, পড়িয়া মাদ্রাসায় গেল, আমাদের আলফা মাদ্রাসা আসছে, আমাদের সাথে লম্বা সাক্ষাৎকার নিয়েছে। তারা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করবে, তারা কিন্তু সেটা পারেনি। শেষ পর্যন্ত আমেরিকা মারাত্মকভাবে আফগানিস্তান তারা পরাজিত হলো। যাই হোক, তাদের প্ল্যান কিন্তু বন্ধ হয়নি, তারা অনেক চেষ্টা করেছে কিন্তু আমাদের পারেনি। সামাজিক শক্তি হিসেবে এই দেশের ইসলাম নিজের শক্তিকে অটুট রেখেছে, বিদ্যমান রয়েছে। আমার ভাইরা, সামাজিক শক্তি কিন্তু একসময় রাজনৈতিক শক্তি হিসেবে কিন্তু তার বহিঃপ্রকাশ করবে। কথা বুঝে আসছে আপনাদের? আজকে যারা সামাজিক শক্তি,
আজকে যারা সামাজিক শক্তি তারাই কিন্তু আগামী দিনে রাজনৈতিক শক্তি হবে। পৃথিবীর যত জায়গায়, পৃথিবীর যত দেশে আপনারা ইসলামের জাগরণ দেখতেছেন, তুরস্কে, লিবিয়াতে, আফ্রিকাতে, এমনকি আফগানিস্তানে আজকে আমরা খবরে দেখতেছি তালেবানদেরকে, সিরিয়াতে। এর কারণ কি? এর কারণ হলো যখন একটা রাজনৈতিক বিপ্লব ঘটে সবাই তখন দেখে এই রাজনৈতিক বিপ্লব ঘটালো কারা, কারাই বিপ্লব ঘটালো। রাজনৈতিক বিপ্লব ঘটানোর আগে তারা সবাই সামাজিকভাবে মসজিদ কেন্দ্রিক, তবলিগ কেন্দ্রিক, দাওয়াত কেন্দ্রিক, হাদিস কেন্দ্রিক, দর্শন কোরআন কেন্দ্রিক বিভিন্নভাবে সামাজিক ইসলামিক কাজে তারা যুক্ত ছিল। আমি তুরস্কের অনেক রাজনৈতিক নেতাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তুরস্কের ভবিষ্যৎ কি হবে আগামী দিনে, যদি ইসলামপন্থী এই আর্দোগান সরকার যদি ইসলামপন্থী বলে না, মানে ইসলাম বান্ধব আর্দোগান সরকার যদি না টিকে, সেগুলো যদি ক্ষমতায় চলে আসে তাহলে কি হবে। তিনি বললেন তুরস্কে ইসলাম সামাজিকভাবে এমন শক্তিশালী জায়গায় চলে গেছে যে সেকুলার ক্ষমতায় আসলেও আর তারা ইসলামকে দমাতে পারবে না। আমি রাশিয়ার অঞ্চলের দাগিস্তান এবং চেচনিয়ার যারা দায়িত্বশীল প্রেসিডেন্ট জেলিম খান আন্দারবায়ুফ রহমতুল্লাহ আলাই, তাকে রুশ এক গোয়েন্দা সংস্থা তাকে শহীদ করে দিয়েছে কাতারে। আমি বিশাল এক সাক্ষাৎকার নিয়েছিলাম এবং দৈনিক ইনকিলাব তখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ছিল 2000 সালে আমি 2000 অথবা 2001 সালে আমি বিশাল এক সাক্ষাৎকার 2000 সালে আমি তার একটা সাক্ষাৎকার ছাপিয়েছিলাম জেলিম খান আন্দারবায়ুফ, যারা রাশিয়াকে পরাজিত করেছিল। এবং এখনো আপনি রাশিয়া দেখবেন ইসলামের যে জোয়ার সেটা চেচেনদের কারণে। চেচেনরা হলো প্রথম বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ মুসলিম সমাজ। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ওনাকে যে রাশিয়ার কলজের মধ্যে, নাস্তিকদের কলজের ভিতরে কিভাবে আপনারা একটা ইসলামী রাষ্ট্র তৈরি করলেন। তিনি বললেন কমিউনিস্ট বিপ্লব হওয়ার পরেও আমরা কিন্তু দমে যাইনি, আমরা গোপনে ঘরে ঘরে মহল্লায় সামাজিকভাবে আমরা ইসলামটাকে আমরা লালন করেছি। আপনি মালদ্বীপে গিয়ে দেখবেন ঘরে ঘরে ইসলামের চর্চা, মালয়েশিয়াতে গিয়ে দেখুন সামাজিক ইসলাম শক্তিশালী, ইন্দোনেশিয়াতে গিয়ে দেখুন সুবহানাল্লাহ পুরো একটা ইসলামিক সমাজ বড় হবে আপনার কাছে। অর্থাৎ সারা দুনিয়াতে মুসলিম রাষ্ট্রগুলো রাজনৈতিকভাবে পরাজিত, সামরিক বাহিনী আমাদের পক্ষে নাই, এই সামরিক বাহিনীগুলো গাজার মুসলমানদের পক্ষে কাজে আসে নাই। সব মানি সুদভিত্তিক ব্যবস্থা মুসলিম দেশে দেশে, শিক্ষা অবস্থা সেকুলার, কিন্তু একটা জিনিস সেই মরক্কো থেকে শুরু করে আলজেরিয়া, মরক্কো পশ্চিম দিক থেকে শুরু করে একেবারে পৃথিবীর পূর্ব প্রান্তে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া পর্যন্ত আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ইসলামের কিছুই নেই, মিলিটারি নাই, অর্থব্যবস্থা নাই, রাজনৈতিক শক্তি নাই, শিক্ষা অবস্থা নাই, কিন্তু সব জায়গায় ইসলামের সামাজিক পারিবারিক যে বন্ধন, সামাজিক ইসলাম চর্চা, মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, ইসলামী বিভিন্ন তৎপরতা কেন্দ্রিক সামাজিক শক্তি কিন্তু আমাদের অটুট রয়েছে। কিন্তু এই সামাজিক শক্তির ভিত্তি করে সারা দুনিয়াতে আবার ইসলাম তার রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ করার অচিরে করা সেটা ইনশাআল্লাহ 2021 সাল 2025 সাল চলমান। এই 2050, 2060, 70, 80-র মধ্যে সারা দুনিয়ার পুরো মানচিত্র বদলে দিবে মুসলমানরা, নিঃসন্দেহে বদলে দিবে। যাদের সেন্স আছে এদের বুঝতে হবে সেটা। তার জন্য আমাদেরকে এখন থেকে তৈরি থাকতে হবে। আমাদের মধ্যে খালি হীনমন্যতা কাজ করে, কিন্তু আমাদের শক্তির জায়গাটাও আমাদের চিন্তা হবে। আমরা মনে করি বাচ্চাদেরকে পাগড়ি দিলাম, এতিমখানার বাচ্চা, এগুলো কি করবে? এতিমখানার বাচ্চারা আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। এটা অনেকে আমি জানি কোনো হুজুর এগুলো এমনি। আর আমাদের তো যেহেতু টুপি আছে, দাঁড়িয়ে রুমাল আছে, এমনি মনে করেন আমরা মনে হয় এগুলো রাজনীতি কম বুঝি। ঠিক আছে, রাজনীতি কারা বুঝে সেটা একবারে প্রমাণিত হয়ে যাবে সামনে আরো বেশি ইনশাআল্লাহ। আপনি মনে করছেন বাংলাদেশের পরিবর্তন করে এমনি হচ্ছে, এগুলোর পিছনে মোটিভেশন আছে, এগুলোর পিছনে নেগেটিভ আছে, আমাদের বয়ান আছে। আমাদের যারা কোটা আন্দোলন করেছিল তাদের কোনো বয়ান নাই, আমাদের নেগেটিভ আছে, আমাদের চিন্তার কাঠামো আছে। বাংলাদেশ অবশ্যই আমাদের কাঠামোকে ধরেই আগামী বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। অন্যদের কোনো এজেন্ডা নাই, এজেন্ডা হচ্ছে তৌহিদপন্থীদের এজেন্ডা আছে বাংলাদেশকে নিয়ে। স্মার্টলি অবশ্যই বাংলাদেশকে বিশুদ্ধ পথে আসতে হবে। আপোষ করে বাংলাদেশ কোনোদিনও তার সম্মান থেকে বসতে পারবে না। বাংলাদেশকে অবশ্যই ইসলামের সাথে তাল মিলিয়ে, ইসলামকে মানিয়ে নিয়ে, ইসলামের সাথে আপোষ করে, ইসলামের এজেন্ডার সাথে আধুনিক এজেন্ডার সমন্বয় করেই আগামী দিনে বাংলাদেশে নির্মাণ হতে হবে। এজন্য
ওই মাদ্রাসাগুলো তো পরিবর্তন আসার দরকার, তাদের মধ্যে কি সিলেবাসের পরিবর্তন আসার দরকার, তার চেয়ে বেশি দরকার। আগামী দিন ইনশাল্লাহ আমরা চেপে ধরবো যারা ক্ষমতা আসবে, এই শিক্ষা ব্যবস্থার সিলেবাসকে অবশ্যই সবার আগে পরিবর্তন করতে হবে। বাংলাদেশে শরিয়া কায়েম করা এটা আমাদের নেক্সট কন্ডিশন, নেক্সট ডিমান্ড, এটা আমাদের পরবর্তী দাবি। আমাদের প্রথম ডিমান্ড কিন্তু এটা না, শরিয়া প্রতিষ্ঠা এটা আমাদের প্রথম ডিমান্ড। এর আগে আমাদের ডিমান্ড হলো শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই ইসলামীকরণ করতে হবে। কেমনে করতে হবে, কিভাবে করতে হবে, সিলেবাস কি কি, আলহামদুলিল্লাহ এটা নিয়ে পর্যাপ্ত কাজ হয়ে গেছে। এটা নিয়ে শুধু প্রস্তাবনা দিব এবং রাজপথে আপনারা সরকারগুলোকে বাধ্য করবেন, রাজপথকে গরম করে দেওয়া হবে। আগামী দিনের বাংলাদেশে আমাদের রাজনীতিতে যারা ক্ষমতা আসবে, যারা আসবে আমি বলে দিচ্ছি একটা আন্দোলন কিন্তু রাজপথে আমরা চালাবো, কিন্তু এখন থেকে বলে দিচ্ছি। সুতরাং যারা ক্ষমতা সামনে দেখতেছেন আগে থেকে তৈরি থাকেন, এই চাপে কিন্তু পড়বেন, আপনাদেরকে আমরা ফেলবো চাপে, আপনাদেরকে আমরা চাপে ফেলবো। যারা আসবেন সেটা হলো এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এখানে ভারতের রং দেখতে চাই না আমরা, এখানে ভারতীয় সংস্কৃতিক কালচারকে আমরা দেখতে চাই না, আমরা এখানে সেকুলারিজম দেখতে চাই না, পুরো পাশ্চাত্য আদলে এই শিক্ষা ব্যবস্থা আমরা মানি না, আমরা এটা মানবো না। প্রত্যেকটা স্কুলে বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বিপ্লব করা হবে ইনশাআল্লাহ। এই আন্দোলনকে গড়ে তোলা হবে বাংলাদেশে। এই সিলেবাসের পরিবর্তন চাই কেন? এই জন্যই যেহেতু যেন এই কলেজ থেকে বিশ্ববিদ্যালয়গুলো থেকে এমন ইঞ্জিনিয়ার বের হবে, এমন ডক্টর বের হবে, এমন বিশেষ ক্যাডাররা বের হবে, এমন রাষ্ট্রবিজ্ঞানীরা বের হবে, এমন অর্থনীতি বের হবে যারা অর্থনীতি করবে, ডাক্তারি করবে, প্রকৌশলে থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, কিন্তু সাথে সাথে আপাতমস্তক তারা ইসলামের চেতনা তারা লালন করবে। তারা আধুনিক হবে, কিন্তু মুজাহিদ আধুনিক হবে, দাঁড়াই আধুনিক হবে, আল্লাহ ওয়ালা, সিরত ওয়ালা, কোরআন ওয়ালা, সুন্নাহ ওয়ালা তারা আধুনিক হবে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশে এমন একটা প্রজন্ম দাঁড়াবে ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, এই যে আজকে মাদ্রাসার যে প্রোগ্রাম, এইগুলোকে উৎসাহিত করতে হবে, কারণ আগামী দিনে ইসলাম আরো স্মার্টলি আগাবে ইনশাআল্লাহ। এখানে কলেজ বিশ্ববিদ্যালয় ভাইদের বিশাল ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। আমরা আধুনিক প্রজন্মে যারা এই অনেক আলহামদুলিল্লাহ আছেন, যারা ইসলামকে অনেক ভালো বুঝেন, অনেক আছেন তাদের মধ্যে আলেমদের চেয়ে তারা কম বুঝেন না, ঠিক আছে, কিন্তু বিগত ইসলামের শত বৎসরের ইসলামের যে নিরহ অবস্থা, ইসলামের যে জুলুম নির্যাতন বিগত শত বছর ধরে হয়েছে, আলেমরাই ইসলামের শেষ প্রাচীর, শেষ ঠিকানাটুকু ধরে গেছিল আলেমরাই মাদ্রাসার মাধ্যমে, কথা ঠিক কিনা? সুতরাং তার ভূমিকা অনেক অনেক বড় ভূমিকা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মেহনতগুলো কবুল করুন। ছাত্ররা যারা হাফেজ শিখেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আচ্ছা, ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই এবং মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্দেশ্যে যেটা বলবো, আমরা অনেক সময় মনে করি যে হেফজখানা পড়লে এই ফজিলত সেই ফজিলত। এখানে একটা ভুলের কথা আপনাদেরকে বলে দিব। হেফজখানা পড়লেই মা বাবা সুপারিশ করবে মা বাবার জন্য, হেফজখানা পড়লে তার জন্য দুনিয়া আখিরাত তার জন্য ব্যস্ত, তার জন্য একবার চাবি পেয়ে যাবে, বিষয়টা সেরকম না। যারা এখন হাফেজ হয়েছো, আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, হাদিস শরীফে কি আছে? হাদিস শরীফে আছে একটা হাদিস, রাসূলুল্লাহর হাদিস, মান ক্বারা আল কুরআন, মান ক্বারা আল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাওহু আরফা মিন যাওইশ শামসি। যে সন্তান, যে ছেলে কোরআন পড়বে, কোরআন পড়বে, কোরআন শিখবে, ওয়া আমিলা বিহি, এবং সেই মতো আমল করবে, সেই মতো আমল করবে, আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তাদেরকে, তাদের মা বাবাকে কিয়ামতের দিন আলোর মুকুট পরিয়ে দিবেন। হাফেজদের মা বাবাকে, হাফেজদের প্রতি আমার কথা হলো, তোমরা লক্ষ্য করো, এখানে আল্লাহ রসুল আক্ষরিকভাবে কোরআন মুখস্থ করার কথা বলেন নাই, যারা কোরআন পড়ে কোরআন মতো আমল করবে। এই জন্য হাফেজ সাহেবদেরকে বলতে চাই, তাদের মা বাবাকে বলতে চাই, হাদিসের কোথাও উল্লেখ নাই শুধু কোরআন মুখস্থ করলেই সে জান্নাত পাই একবারে সবাই সুপারিশ করে নিয়ে যাবে। হাদিসে একটু কন্ডিশন আছে, কোরআন পড়ে হাফেজ হয়ে তারাবিতে গিয়ে বেঁচে দিতে হবে আর কি, তখন ব্যস্ত পাবে। হাফেজ হয়ে কোরআন ভুলে গেলাম, কোরআন অভিশাপ দিবে। হাফেজ হয়ে আমল করলাম না,
হবে না সেটা। হাফেজ হয়ে কিয়ামুল লাইল করতে হবে, তাহাজ্জুদের নামাজে কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে। কারাগারে আলহামদুলিল্লাহ আমাদের যারা যে সমস্ত ওলামায়ে কেরাম ঢুকেছিল, প্রত্যেক ওলামায়ে কেরাম আমাদের আমাদের অনেক সর্বধার ওলামায়ে কেরাম শীর্ষ, আমরা তাদেরকে দেখেছি আলহামদুলিল্লাহ কারাগারে কিয়ামুল লাইলের যে চর্চা, তাহাজ্জুদের যে চর্চা এবং ইসলামের বিজয়ের স্বপ্ন আমরা দেখি। এটাকে আমরা অনেকে পলিটিক্যাল কর্মসূচির মধ্য দিয়ে ইসলামের বিজয় স্বপ্ন দেখি। শুধু রাজপথের আন্দোলন দিয়ে ইসলামকে বিজয় করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় ময়দানে দাওয়াত দিয়েছেন, ময়দানে যুদ্ধ জিহাদ করেছেন। রাতের বেলায় আল্লাহ রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হয়ে তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন। একদম পলিটিক্যাল এজেন্ডা ছিল, এটা দুটো কাজ যুক্ত ছিল। এই জন্য ছাত্রদেরকেও এদিকে খেয়াল রাখতে হবে, আমল করতে হবে, মাদ্রাসায় পড়তে হবে। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলতে চাই, যারা হাফেজ সাহেব, আমরা প্রথমে কোরআন পড়ব, এটা নুরুল লেখা নাই, তারপরে আমরা হাফেজ হব দ্বিতীয় স্টেজে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়া আল্লামাহু, আমরা এটা শিখবো, কিতাবখানায় গিয়ে এটা শিখতে হবে। এরপরে হাদিস শরীফের তালিমের ফজিলত, একদিন আমরা শিক্ষক হব। কোরআনের সাথে আমাদের কয়টা সম্পর্ক? আজকে যাদেরকে পাঠিয়ে দিয়েছি, আমরা শুধু এই পাঠিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা আরো আগাতে চাই সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন, কোরআন মুখস্থ করেছেন 2 নম্বর। 3 নম্বরে কোরআন মতো আমল করেছেন। 4 নম্বরে কোরআনকে তারা তাদের পরিবারে সমাজে শিক্ষা দিয়েছেন। 5 নম্বরে কোরআনের দাওয়াত দিয়ে জাহেলিয়াতের সমাজকে, শিরকের সমাজকে বদলিয়ে এটাকে তাওহীদের সমাজে পরিণত করেছেন দাওয়াতের মাধ্যমে, কোরআনের দাওয়াতের মাধ্যমে। 6 নম্বরে এই কোরআনকে শুধু তারা প্রচার করেননি, কোরআনকে নিয়ে তারা জিহাদ করেছেন। তারা এক হাতে কোরআন ছিল, আর এক হাতে কি ছিল? কি ছিল? আর এক হাতে তলোয়ার ছিল, তলোয়ার। ইন্নাল্লাহা লা ইয়াযাগু বিল সুলতান মা লা ইয়াযাগু বিল কুরআন, নজরুল হাদিস। আল্লাহ পাক ক্ষমতা দিয়ে, ক্ষমতার শক্তি দিয়ে এমন ভাবে তাওহীদের পক্ষে পরিবর্তন ঘটাবেন, শুধু কোরআনের দাওয়াত দিয়ে পরিবর্তন সম্ভব নয়, এটা নজরুল হাদিস। আপনি দাওয়াত দিচ্ছেন, মিশনারি দাওয়াত। আমি তো বলেছি ওই মাদ্রাসাগুলো কয়েকশো বছর ধরে কাজ করে আসছে, কিন্তু ক্ষমতা কি যেতে পারছি আমরা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কোরআনের দাওয়াতও লাগবে, কোরআনের মেহনতও লাগবে, কোরআনের জন্য তাহফিজের হেফজের চর্চাও লাগবে। আবার কোরআনকে নিয়ে রাজ সিংহাসনেও কিন্তু কোরআনকে নিয়ে যেতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াযাগু বিস সুলতান, সুলতান খলিফাতুল্লাহ। আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর মাটিতে কার বিধান চলবে? তাগুতের নাকি আল্লাহর? জমিন আল্লাহর, বিধান শয়তানের। এটা কেমন হয়? জমিন আল্লাহর, বিধান আল্লাহ আল্লাহ। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। আলটিমেট আমাদের শেষ পর্যন্ত গোল অবশ্যই এটা থাকবে। হেফজখানা করেই আমরা পার পাবো না, মোটেও না। এই তাফসীরের যাত্রা শুরু হয়ে বাংলাদেশের ক্ষমতার মস্তক পর্যন্ত এটাকে ক্রাশ করতে হবে। আমরা কোরআনকে সেখানে চাই। আমরা কোরআন কবরের জন্য আসে নাই ভাই, কবরের পার করার জন্য না। কোরআন শুধু তারাবিতে পড়ার জন্য আসে নাই। কোরআন এটা আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের সায়েন্সের বইয়ের মধ্যে শুধু আইনস্টাইন আর নিউটনের থিওরি পড়লে হবে না। বিজ্ঞানের যে সমস্ত থিওরি সত্য প্রমাণিত হয়ে গেছে পরীক্ষার মাধ্যমে, সেগুলোর ব্যাপারে কোরআনে কারীমের আয়াত আছে। কোরআনে কারীমের অসংখ্য সূরা, কোরআনে কারীমে নামাজের আয়াত যতগুলো, যাকাতের আয়াত যতগুলো, রমজানের আয়াত যতগুলো, হজের আয়াত যতগুলো, এগুলো যে শত শত গুণ আয়াত হচ্ছে বিজ্ঞানের আয়াত। কথা ঠিক না ঠিক? আমাদের সিলেবাসে, বিজ্ঞানের সিলেবাসে এক প্রাইমারি থেকে শুরু করে অনার্স পর্যন্ত বিজ্ঞানের বইয়ে, পলিটিক্যাল সায়েন্সের বইয়ে, সমাজ বিজ্ঞানের বইয়ে, ভূগোলের বইয়ে, সাহিত্যের বইয়ে একটা কোরআন শরীফের আয়াত কোথাও কেউ দেখাতে পারবে? পারবেন? পারবেন? স্বাভাবিক।
এই ব্যবস্থা যারা পড়বে অটোমেটিকলি অবচৈতনিক ভাবে সে মোরতাদ হয়ে যাবে। অবচৈতনিক, সে জানো না সে যে মোরতাদ হয়ে যাচ্ছে। সে মনে করতেছে ইসলাম ঠিক আছে, এটা মসজিদ পর্যন্ত, বাট এটা বিজ্ঞানের সাথে ইসলামের সম্পর্ক নেই, রাষ্ট্রের সাথে সম্পর্ক নেই। এই ব্রিটিশরা যে প্রকল্প তৈরি করেছে এটা হলো একটা মোরতাদ প্রজন্ম তৈরি করার জন্য সেটা করেছে, যেটা আমি আগে বলেছি। তবে এটা হলো অবচৈতনিক, নিজেই নিজের অজান্তে মুনাফেক মুসলমান হচ্ছে, নিজের অজান্তে। আমার ভাইরা, এই জন্য কোরআনকে নিয়ে আমাদের বহুদূর আগাতে হবে, অনেক দূর আগাতে হবে। যারা আমরা পাগড়ি নিয়েছি, যারা আমরা কোরআন পড়তেছি এবং যারা কোরআনের দাওয়াত দিচ্ছি, যারা কোরআনের রাজনীতি, কোরআনের সমরনীতি, কোরআনের সংগ্রামকে যারা বিশ্বাস করি, আমরা সবাই কিন্তু এক পরিবারের সন্তান, কথা নিয়ে যাবে নি, সবার কাছে কিন্তু এক। আমার ভাইরা, সর্বশেষ কথা হলো আধুনিক শিক্ষায় শিক্ষিত সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই, এই ব্যবস্থায় আপনি আপনার জীবনের কমফোর্টের সবকিছু পাবেন, সবকিছু পাবেন। এই আধুনিক শিক্ষায় আপনি আপনার ভূগোল, আপনার অর্থনীতি, রাজনীতি, আপনার বাসস্থান, অন্ন, বস্ত্র সবগুলোকে ফাংশন করতে পারবেন। কিন্তু একজন মানুষের আত্মপরিচয়, মানুষ কেন দুনিয়াতে আসলো, মানুষ কোথায় যাবে, এই দুইটা প্রশ্নের উত্তর পুরো শিক্ষা ব্যবস্থায় কিন্তু কোথাও নাই। আছে? আপনি অনেক বড় শিক্ষিত, অনেক বড় জ্ঞানী, অনেক মেধাবী, আপনি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বলুন যে মানুষ হিসেবে আমার পরিচয়টা কি? শুধু জীবনকে আমি ভোগ করলাম, জীবনটা কমফোর্ট করলাম, জীবনকে আমি বিলাসী করলাম, আর আইসে চললাম, এটাই কিন্তু আমার জীবন নাকি? আলটিমেটলি আমার জীবন উদ্দেশ্য কি? এই শিক্ষা ব্যবস্থা দ্বারা আমরা প্রতারিত হচ্ছি। আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা দ্বারা মারাত্মকভাবে আমরা প্রতারিত হচ্ছি। কোরআন কি দিয়েছে আমাকে? কোরআন আপনাকে ডাক্তার বানাচ্ছে না, ইঞ্জিনিয়ার বানাচ্ছে না, কিন্তু কোরআন মানুষ বানাচ্ছে আপনাকে। কথা ঠিক না বেটি? আধুনিক শিক্ষা আপনাকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, আমরা বানাবে, ব্যবসায়ী বানাবে, রাজনীতিবিদ বানাবে, কিন্তু আল্লাহর কসম আধুনিক শিক্ষা আপনাকে মানুষ বানাতে পারবে না। আপনাকে পারবে? মনে কষ্ট পাচ্ছেন কেন? কেন কষ্ট পাচ্ছেন বলেন? গণতন্ত্র, সমাজতন্ত্র, আধুনিক বিজ্ঞান, আধুনিক ব্যবস্থার মধ্যে দিয়ে আসল যেটা মানুষত্ব, সেটার বিকাশ কি করা সম্ভব? আসল মানুষকে যে তার জীবন লক্ষ্যকে বুঝবে, আমার জন্য নেক্সট একটা জীবন রয়েছে, আমার আখিরাতে যেতে হবে। আই এম বাউন্ড এজ এ ম্যান টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ হিসেবে আমি আল্লাহর কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতা কি? আধুনিক বিজ্ঞান আমাদেরকে শিক্ষায় দায়বদ্ধতা। আধুনিক বিজ্ঞান আপনাকে বেয়াদব বানাচ্ছে, লিবারেল বানাচ্ছে আপনাকে। আধুনিক বিজ্ঞান আপনাকে শিক্ষা দিচ্ছে ইউ আর ফ্রিডম, ইউ হ্যাভ ফ্রিডম, ইউ আর ফ্রি। তুমি ফ্রি, তুমি স্বাধীন, তুমি মুক্ত। আল্লাহ পাক সেই মুক্ত বা স্বাধীনতাকে বলেছেন হাওয়া, মন মতো চলা। কিসের মুক্ত? আমরা কি গরু নাকি? কুত্তা ছাগল নাকি? আমরা শিয়াল কুকুর নাকি? আমরা অবশ্যই বিবেক দিয়েছেন, আমরা এভাবে স্বাধীন না। যখন যা ইচ্ছা করবো, আমাদের যে মনের চাহিদা আছে, উইল আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহর দাসত্বের মধ্য দিয়ে আমাদের সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। আমরা চাইলে কি ল্যাংটা হয়ে যেতে পারবো? পতাকার স্থির সহবাস করা যাবে? আমরা যা ইচ্ছা তাকে মেরে খেতে পারবো? আমরা সুদ ঘুষ খেতে পারবো? গরু গোস্ত খাবো, শুকুরের মাংস, কুত্তার মাংস খাবো নাকি আমরা? সেটা নয়। আমাদের জীবন লিমিটেশন আছে, লিমিটেড আছে। আমাদের খাবার মধ্যে একটা কি বলে সেটাকে, খাবারের মেনু আছে খাবারের। এটা হালাল, এটা খাবো, এটা হারাম, এটা খাবো না। আমাদের সামাজিক জীবনে ওইটাকে বিয়ে করতে পারবো, ওনাকে বিয়ে করতে পারবো না, মানদণ্ড আছে। আমাদের মানুষের আর্থিক লেনদেনে এটা নিতে পারবো, অর্থনীতি এটা নিতে পারবো না। এরকম অবাধ মুক্ত স্বাধীনতা বলতে করে কিছু নেই। এটা শয়তানের শিক্ষা। শয়তান মানুষকে মুক্ত এবং স্বাধীন করে দিয়েছে। আমরা আব্দুল্লাহ, আমাদের পরিচয় আল্লাহ দাসত্ব, এটাই কোরআন শিক্ষা দেয়। কিন্তু আফসোস, এ মানবিক গুণ, মানুষ হিসেবে মানুষের যে মৌলিক গুণ, এটা কিন্তু আধুনিক বিজ্ঞানের মধ্যে কিন্তু সেই ব্যবস্থা কিন্তু নাই, নাই সেই ব্যবস্থা মুঠো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা হলো, আমরা মুসলিম উম্মাহ অনেক ক্রান্তিকাল অতিক্রম করতেছি, আমরা অনেক ক্রান্তিকাল অতিক্রম করতেছি। আমরা মনে করি আমরা এক এক দেশে এক এক সংকট, এক এক জায়গায় এক এক রকম।
আমার বক্তব্য হলো আমাদের সংকট একটাই এবং আমাদের শত্রু কিন্তু একটাই, তারা হচ্ছে কুফফার শক্তি। কথা ঠিক কিনা? তাদের অস্ত্র ভিন্ন ভিন্ন, কৌশল ভিন্ন ভিন্ন, লক্ষ্য তাদের একটাই, ইসলামকে মুসলিমকে নির্মূল করা। একটু ধৈর্য ধরো, আমি শেষ করে দিব। গাজাতে মুসলমানদেরকে বোমা মেরে ধ্বংস করা হচ্ছে। গাজাতে মুসলমানদেরকে বোমা মেরে ধ্বংস করা হচ্ছে। ফিলিস্তিনে, বাংলাদেশে কি করা হচ্ছে? ডাইরেক্ট বোমা বর্ষণ করা হচ্ছে না। এক এক সময় তাদের এক এক দালালকে দিয়ে আমাদের সংস্কৃতি আর আমাদের চেতনাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে শত্রু ইহুদিদের পক্ষে গাজাতে বোমা বানাচ্ছে, যে ইহুদিবাদীরা, খ্রিস্টানবাদীরা, একই শত্রু বাংলাদেশের রাজনৈতিক ডাইমেনশনও কিন্তু তারা তৈরি করতেছে। কথা ঠিক না বেঠিক? শত্রু এক, টার্গেটও এক, অস্ত্র ভিন্ন ভিন্ন। শত্রু তারাই, একই শত্রু, টার্গেট কিন্তু সে মুসলমান নাই, তবে এক এক এলাকা এক এক ভাবে। সৌদি আরবকে, পাকিস্তানকে একভাবে, বাংলাদেশকে আরেকভাবে, গাজা, ফিলিস্তিন, আফ্রিকায় আরেকভাবে। একই শত্রু কিন্তু ভিন্ন ভিন্ন কৌশলে তারা কিন্তু মুসলমানদেরকে তারা গ্রাস করে যাচ্ছে। কথা বুঝে আসতেছে আপনাদের? আমাদের লড়াই একটু দীর্ঘ। ভাই, আমি ওই রোগ নিয়ে কথা বলি। রোগী কি জানে তার কি রোগ আছে? জানে? তো সে বেশিক্ষণ সময় দিতে চায় না। রুগীরা খুশি ওই ডাক্তারের উপরে, যে ডাক্তার খুব গল্প করবে, মাশাআল্লাহ, গল্প করে খুব সুন্দর স্বাস্থ্য আপনার, অনেক ভালো, মাশাআল্লাহ, কোনো সমস্যা না, আপনার কোনো কিছু নেই, কিন্তু ক্যান্সার কিন্তু। এটা এখন রুগীরা খুব খুশি। আর যে ডাক্তার তারে বিভিন্ন প্রকার কষ্ট করে 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 তাকে একবার বিরক্ত করবে, তোমার কি সমস্যা, এটা ওটা, রোগ বাইর করার চেষ্টা করবে এবং তাকে তার বিভিন্ন খাদ্যাভ্যাস পরিবর্তন করবে। তুমি এটা করতে পারবা না, এটা করতে পারবা না, এটা করতে পারবা না, এটা করতে হবে। ওই ডাক্তারের উপর আমাদের মাথা খারাপ। আমরা হলো কি এরকম ডাক্তার, আমাদের কথা বুঝে আসে না, মানুষ উপরে দেখতে চায় সবকিছু। পুরো বাঙালি পাগল হয়ে গেছে ইসকন 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 নিয়ে। অথচ ইসকন যত বড় ক্ষতি বিগত এক সপ্তাহে করেছে, তার চেয়ে বড় ক্ষতি আমেরিকা করে দিয়েছে আমাদেরকে। এটা কেউ খবর নাই, কেউ জানে না। আমি একা ফেসবুকে লিখছি, আমাদের চট্টগ্রাম বন্দর শেষ তলনি, আমাদের পার্বত্য চট্টগ্রাম শেষ, কক্সবাজার শেষ। আমাদের এই সরকারি উপদেষ্টাদের মধ্যে এমন এমন লোক, একেবারে আমেরিকার একেবারে বানানো গোলাম চলে আসছে কয়েকটা, পুরো বাংলাদেশ অস্তিত্ব বিলীন করে দিচ্ছে। আর একেবারে সব দোষ শুধু খালি বিগত যারা গেছে জালেম, এদের উপর শুধু দিয়ে লাভ নাই। ইসলামের সাথে সবাই 2 নম্বরই করতেছে ভাই, মুসলমানদের সাথে সবার 2 নম্বরে আচরণ। সতর্ক থাকতে হবে। অনেক রকমের বিপদ, অনেক রকমের সংকট আমাদেরকে গ্রাস করে আছে। বাঁচার উপায় হলো দুটো। 1 নম্বর হলো আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআন সুন্নাহ আমাদের মুক্তির পথ। 2 নম্বরে আমাদের নিজেদের মধ্যে যতটুকু সম্ভব ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে, আমাদেরকে জমাবদ্ধ থাকার চেষ্টা করতে হবে। আর কোনো উপায় নাই। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে আমাদের জন্য এত বড় ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহ নবী, দেখুন বিষয়টা কত ভয়াবহ বিষয়, কত ভয়াবহ বিষয়। আগের জামানার মুসলমানরা আমাদেরকে বলেছেন সবচেয়ে বড় ফিতনা যেটা আমাদের তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি, সেটা হচ্ছে কবরের ফিতনা। কবরের মধ্যে এমন ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হবে সবাই, একেবারে সমস্ত সবাই। প্রথম যে প্রশ্ন যেটা হবে, প্রথম যে ফেরেশতাদের সাক্ষাৎটা আসবে, এটা ভালো কিন্তু হবে না কারোর জন্য, এটা ভয়ঙ্কর অবস্থা হবে। ওই জায়গার মধ্যে কাফের, মুনাফিক, মুমিন অবস্থা পালা লাগবে। মুমিনরা শেষ পর্যন্ত টিকে যাবে। আল্লাহর রাসূল কবরের এই মহা পরীক্ষার সাথে তুলনা করেছে দাজ্জালের সাথে। এক পরীক্ষা কবরের, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিল কবর, রব্বি আউযু মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আর এক ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা কি চলে গেছে নাকি সামনে? হ্যাঁ, কবর শুনলে আমাদের ভয় আসে না? নাই। হ্যাঁ, কি জানি হবে, কি অবস্থা করবে। বড় বড় সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, এমন সাহাবী পর্যন্ত কবরে গিয়ে প্রথমে একটু ধাক্কা চাপ খেয়েছিলেন প্রাথমিক। আল্লাহ রাসূল হাদিস হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে বলেছেন, কিন্তু অথচ ওনার ব্যাপারে রাসূল সাক্ষী দিয়েছেন, তার ব্যাপারে, তার মুক্তি, তার শাহাদতে রাসূল তার জন্য কান্না করেছেন।
কিন্তু কবরের প্রথম ধাক্কাটা কিন্তু খেতে হয়েছে, কিন্তু এটা ভয়ঙ্কর। হাদিস শরীফ আছে না, মেশকাত শরীফের কিতাব আছে, লেখা আছে বাবু ইসবাতি আযাবিল কবর। এই অধ্যায়টি কবরের আযাবকে প্রমাণ করার জন্য, কারণ অনেকে কবর আযাব প্রমাণ বিশ্বাস করতে চায় না। কবর আযাব হলো রুহানি জগতে, ঘুমের জগতে যেভাবে আমরা কষ্ট পাই, এই মৃত্যুর পরেও কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ভয়ঙ্কর কষ্ট আমাদের পেতে হতে পারে। এই থেকে রাসূল আল্লাহ পাক ভয় লাগিয়েছেন আমাদের, এবং তার সাথে যেটা ভয় লাগিয়েছেন সেটা হলো দাজ্জালের ফিতনা। আমার ভাইয়েরা, এই দাজ্জাল জন্ম হবে কোথায়? বাংলাদেশে, চীনে, হ্যাঁ, সৌদি আরবে নাকি? কোথায় আসবে দাজ্জাল? কোথায় দাজ্জাল আগমন কোথায় করবে? এই বর্তমান ইসরায়েল, কথা ঠিক কিনা? এটা হবে তার শাসনের প্রাণকেন্দ্র। এখান থেকে সিরিয়া, আরব পর্যন্ত সে দখল করার চেষ্টা করবে দাজ্জাল। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন এই দাজ্জাল শক্তি, যেটার ব্যাপারে আল্লাহ রাসূল ভয় লাগিয়েছেন, দাজ্জালের সাথে 1 নম্বরে সব ইহুদিরা চলে যাবে, যুক্ত হয়ে যাবে। 2 নম্বরে সব খ্রিস্টানরা তার পক্ষে চলে যাবে। 3 নম্বরে সব মুশরিক তার সাথে চলে যাবে। 4 নম্বরে মুসলমানদের বড় অংশ দাজ্জালের সাথে চলে যাবে। খুব ভয়াবহ অবস্থা। ঘুরিয়ে গিয়ে মুসলমান থাকবে, দাজ্জাল দেখাবে বৃষ্টি, এই দেখ আমি খোদা বৃষ্টি দিচ্ছি, বৃষ্টি দিবে ঠিকই, তোরা মুসলিম আবার মানুষ না, দাজ্জাল ওখানে খরা দিয়ে দিবে, কষ্ট দিয়ে দিবে। এটা দেখে সবাই দাজ্জালের পক্ষে চলে যাবে। আমার ভাইয়েরা, এই গণতন্ত্র এটা দাজ্জালের একটা ফিতনা, সমাজতন্ত্র দাজ্জালি ফিতনা। এই যে আমেরিকা, দাজ্জালের কিন্তু আদর করে আমেরিকা, এর আমরা চিনি নাই। ভয়ঙ্কর অবস্থা, নানান ফাঁদে 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 ফেলে আমাদের ইমানকে ধ্বংস করার তার চেষ্টা করবে তারা। কিন্তু শেষ জমানা আমাদের লড়াইটা হবে দাজ্জালের সাথে, সরাসরি লড়াই। এই ফিতনা এত ভয়াবহ থাকবে, মুসলমানরা একা এই ফিতনার মোকাবেলা করতে পারবে না। এমনকি মাহদী পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে এই ফিতনার মোকাবেলা করতে পারবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত আকাশ থেকে, আসমান থেকে, সেই গায়েবের জগৎ থেকে ঈসা ইসলাম যেখানে রয়েছেন ওখান থেকে তাকে পাঠাবেন। ঈসা ইসলামকে পাঠানোর মধ্য দিয়ে সেদিন খ্রিস্টান বিশ্ব বুঝবে, হাই হাই, আমরা, আমেরিকা বুঝবে, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, এরা বুঝবে হাই হাই রে, আরো সারা দুনিয়ার খ্রিস্টানরা বুঝবে আমরা এতদিন ইহুদিদের ফাঁদে পা দিয়েছিলাম। আসলে তো ইহুদিরা আমাদের শত্রু, এবং দাজ্জাল তো আসলে যিশু ছিল না, সে তো নবী ছিল না, সে তো শয়তান। তখন তারা ইসলাম আসার পরে তারা ইসলামের দিকে প্রত্যাবর্তন করবে, তারপরে দাজ্জালের পতনের যাত্রা শুরু হয়ে যাবে এবং দাজ্জালকে হত্যা করা হবে। ইসরায়েলের বর্তমান বিমান ঘাঁটি যেখানে বাবুল লুত, ওখানে তাকে হত্যা করা হবে। এটার মধ্য দিয়ে দাজ্জালের ফিতনা শেষ হবে সেদিন। এই ফিতনার আবার শুরু হয়ে গেছে এখন। বর্তমানে যেই ব্যবস্থা, গ্লোবাল অর্ডার, আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা, এটা হলো দাজ্জালের রাজত্বকে সারা দুনিয়াতে আক্ষরিকভাবে প্রতিষ্ঠিত